2025-26 অর্থবছরের চূড়ান্ত বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। যাতে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেট পাশে আমলে নেওয়া হয়েছে অংশীজনদের পরামর্শ। তবে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে লম্বা সময় প্রয়োজন। টেলিভিশন ভাষণে গেল 2 জুন 2025-26 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা, যাতে সুযোগ ছিল অপ্রদর্শিত আয় বৈধ করার। সমালোচনার মুখে অবশেষে সেই সিদ্ধান্ত বাতিল করে চূড়ান্ত বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। বাজেটের বিস্তারিত গণমাধ্যমকে জানান অর্থ উপদেষ্টা। বলেন, সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে পাশ করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট। তিনি বলেন, 1.5 দশকের অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি, যার ক্ষত সারানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘ। তাই অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের প্রত্যাশা হতে হবে বাস্তবতার সাথে মিল রেখে। আমরা যে একটা বিশেষ সময় যে চ্যালেঞ্জগুলোর জন্য আসছি, সে বাজেট করা খুব সহজ না। অনেকে বলছে অর্থনীতিবিদরা, এটা করা ভালো ছিল, ওইটা করলে আরো ভালো হতো। উনি পুরনো পথে চলেছেন, পুরনো পথে চলার একটা ইসে আছে, পুরনো পথ থেকে আস্তে আস্তে হাইওয়ে হয়। ডক্টর সালেউদ্দিন জানান, মেগা প্রকল্পে অর্থায়ন আর অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে সতর্ক অন্তর্বর্তী সরকার। নজর রয়েছে ঠিকঠাক ব্যয় ব্যবস্থাপনায়, তাতে সাড়া মিলছে উন্নয়ন সহযোগীদের। বলেন, 6 মাস বাড়ানো হয়েছে রপ্তানিতে প্রণোদনা তুলে দেওয়ার সময়সীমা। কালো টাকাটা বা অবৈধতা আমরা করেছি, আমরা মরালি নৈতিক দিক থেকে দেখলাম যে এটা এনকারেজ করে দিলে হিসাবে তো একজন সাফার করে এই জন্য করেছে। বাংলাদেশ কিন্তু ডিফল্ট হয় না একবারও, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। ডিফল্ট একবারও করি না কাউকে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যৎ প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ভ্যাট 15% পরিবর্তে 10% করা হয়েছে। কমেছে পেট্রোলিয়াম আমদানির আগাম করও। থাকছে হার্টের রিং আর চোখের লেন্স আমদানিতে কর অব্যাহতির সুযোগ। কালো টাকার সাথে বিধানটা তুলে দিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আমরা 2 তারিখের বাজেট আপনারা দেখেছেন, যেখানে দামি এলাকায় যেটা 8% আমাদের গেইন ট্যাক্স ছিল, সেটাকে আমরা কমিয়ে 6% প্রস্তাব করেছিলাম। সেটাকে আমরা এখন আরও 1% কমিয়ে 5%, অর্থাৎ 8 থেকে 5%। আর যেসব এলাকায় 6% ছিল, সেটাকে আমরা 3%, একদম 50% অফ। আর যেগুলো ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।